হলিডে ইনে সানডে ব্রাঞ্চ বুফে খেতে যখন গেলাম তখন অলরেডি বুফের টাইমিং স্টার্ট হয়ে গেছে, তো সবাই সেটা এনজয় করছে। টেবিলে বসতেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো, লাইভ মিউজিক চলছিল, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। তো আমি ভাবলাম একটু রোম্যান্টিকভাবে পোজ দিয়ে কৌশিককে ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া যাক, বাট কৌশিক এদিকে ওদিকে এত দেশ বিদেশি খাবার দেখে পুরো হয়ে গেছে। বেচারা প্রথমে ঠিক করতে পারছিল না কোন দিক থেকে স্টার্ট করবে। প্রথমেই ওরা জানিয়ে দিয়েছিল স্যালাড থেকে ডেজার্ট প্রত্যেকটাই কিন্তু সেলফ সার্ভিস। তো স্যালাডের কাউন্টারে গিয়ে আমি তো জাস্ট ভেবলে গেছি, এত সুন্দরভাবে সাজানো আছে। শুধু বিদেশি স্যালাড না, সাথে কিন্তু আছে দই বড়া, প্রচুর রকমের ডিপস আর চাটনির অপশন। স্যুপের মধ্যেও কিন্তু ভেজ আর নন ভেজ দুটো অপশন আছে। এরপরেই নতুন একটা কাউন্টার স্যান্ডউইচ বার, এই ফার্স্ট টাইম দেখলাম। এগুলো সব যদি একটা করেও ট্রাই করি তাহলে আমাকে তুলে নিয়ে যেতে আজকে ক্রেন লাগবে। যে কোনো জায়গায় বুফে খেতে গেলে আমি ইতিউতি খুঁজি যে কোথায় স্টার্টার কাউন্টারটা আছে। বুফের স্টার্টারের প্রতি আমার একটা আলাদাই ইন্টারেস্ট থাকে। তো যাই হোক, অলরেডি আমি এখন ভুলে গেছি যে এগুলোর কী কী নাম ছিল। নন ভেজ আর ভেজ মিলে বেশ কিছু স্টার্টার আইটেম এখানে ছিল। ফুড রিভিউ ভিডিও আর এদিকে খাবারের নামগুলো দেখতে ভিডিও পজ করতে হচ্ছে। তো এটা কুম্পাও চিকেন ছিল, আর এখানে ফিশ অ্যান্ড চিপস আছে, আর এই যে আলু ভাজা যেটা রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাই নামে পরিচিত, আর এই যে পোলা খাচ্ছে মাশরুম টোকরি। যদিও আমি ওর জন্য ওই আলু ভাজাটাই নিয়েছিলাম, বাট সেটার ফেলে এটা খাচ্ছে। এটা পুরো মানে ফিশ অ্যান্ড চিপসটা পুরো একদম ফিশটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মাশরুম টোকরি। তো মাশরুম গুলো ফুলফিল করা আছে এন্ড তার উপরে চিজ দেওয়া আছে। অসাধারণ খেতে, এটা জাস্ট ফাটাফাটি খেতে। এন্ড আমি 3 রকম স্টার্টার তোমাদেরকে দেখালাম, আপাতত খেয়েছি নন ভেজেরই, এন্ড 3 রকম স্টার্টারই খুব ভালো। আমি আলু ভাজাটা মানে ফ্রেঞ্চ ফ্রাইটা খাইনি, এটা শুধু ওর জন্য। আর সব থেকে বড় কথা এই কিডস কাউন্টারটা, এটা কিন্তু কোনো বুফেতে থাকে না। আমাদের পাশের টেবিলেই কিন্তু ছিল কিডস সেকশন, যেখানে আমাদের মতো 90s যে ধেড়েগুলো তাদেরই বেশি ইন্টারেস্ট ছিল। কিডস সেকশনে ছিল কুকিজ, প্রচুর ব্রাউনি, নানা রকম চকো চিপস আর ডোনাটস। সব থেকে বড় কথা, এখানেও কিন্তু ছিল লাইভ কাউন্টার, আর এই লাইভ কাউন্টারে পাওয়া যাচ্ছিল এটা কি, এটা একটা পাটিসাপটার মতো দেখতে, যদিও এটা মোটেও পাটিসাপটা নয়, এটার নাম আমি আবারও ভুলে গেছি। অনেক রকম ড্রাই ফ্রুটস, চকো সিরাপ দিয়ে কিন্তু এটা আমাদের বানিয়ে দিল। দেখতে অসাধারণ ছিল, খেতেও বেশ ভালো ছিল। আমি এটা দেখেই ভেবলাম যে এটাই অর্ডার করা যাক। আর নিয়েছিলাম বরফির জন্য একটা ডোনাটস, ও তো বেশ ভালোই পছন্দ করেছিল ডোনাটসটা। হলিডে ইনের বুফেতে কিন্তু আর একটা ভালো জিনিস যেটা লাইভ কাউন্টারে অন্য বুফেতে আমি পাইনি, সেটা হলো সাউথ ইন্ডিয়ান ফুড। এখানে কিন্তু পুরো লাইভ কাউন্টারে সাউথ ইন্ডিয়ান দোসাও বানানো হচ্ছে, সাথে ওয়েফার্স। জেনারেলি আমরা লাইভ কাউন্টারে পাস্তা, পিৎজা এগুলোই দেখে থাকি, এখানে সেগুলো তো আছেই, তার সাথে এগুলো ইনক্লুডেড ছিল। তাই আমরা এবারের বুফেতে ওয়েফার্স ট্রাই করলাম। একটা চকলেট ওয়েফার্স অর্ডার দিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম মেন কোর্স সেকশানে। মেন কোর্সেও প্রচুর অপশান ছিল, ভেজ, নন ভেজ, চাইনিজ, ইন্ডিয়ান সব কিছু মিলিয়েই। পুরো মেনুটা তোমাদের সাথে আমি দেখিয়ে শেয়ার করছি, বাট এখান থেকে যেগুলো আমি খেতে পারবো সেগুলোই নেব, কারণ অলরেডি আমি গলা অবধি স্টার্টার খেয়ে ফেলেছি। আর আমাদের মেন ইন্টারেস্ট থাকে যে মেন কোর্সে মাটন আছে কিনা, আর আমি দেখতে পেয়ে গেলাম এখানে কিন্তু মাটন আছে, মাটন বিরিয়ানি আছে। আর মাটন বিরিয়ানিটা খুলে দেখলাম বেশ ভালো দেখতে, তো আশা করি খেতেও ভালো লাগবে। সবাই ভাববে এই যে চলে এসছে একেবারে খেতে গান্ডে পিন্ডে, তাই জন্য মানে মাটন বিরিয়ানির সাথে ফিশ নিয়েছে, আবার চিকেন স্টকনকও নিয়ে নিয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি কি করি, বুফেতে যেগুলো পছন্দ সেগুলো একসাথে নিয়ে চলে আসি, বারবার উঠে যেতে আর ভীষণ ল্যাব লাগে ভাই। তো যাই হোক, তাই অল্প অল্প করেই খাবো। বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক বেশি খাচ্ছে।
এই যে কি বলে, মাংস বেশ ভালো সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে। মাটনের পিসটা হয়তো অনেক বড় নয়, একটা পিস ছোট ছোট করে পিস করে কাটা আছে, বাট ভালো লাগছে। অনেকগুলো যেহেতু বুফে তুমি নিতেও পারবে তোমার পছন্দ মতো। এটা ওয়েফল, বাট ওই মেশিনটা একটু গড়বড় করছিল বলে আমাকে তাওয়াতেই করে দিয়েছে। সেমই লাগবে খেতে আশা করি, পরে খাবো, মানে বিরিয়ানির সাথে এটা এটা আগে টেস্ট করেছি। তো এটা হচ্ছে ধনেপাতা ফিশ, যে টেস্টটা হয় সেরকমই হবে। বিরিয়ানির সাথে ধনেপাতা, কোটিংটা মানে অতটা মোটা নয়, একদম পাতলা একটা কোটিং, তাই জন্য বেশ ভালো লাগছে খেতে। অবশ্যই তোমরা ভাত দিয়ে ট্রাই করো বা নান দিয়ে এখানে বলে দেবে, আমার মতো বিরিয়ানি দিয়ে ট্রাই করো না। বুফেতে ডেজার্ট সেকশনটা কৌশিকের ফেভারিট, ও তো পারলে স্টার্টারের সাথেও এক প্লেট ডেজার্ট নিয়ে বসে পড়ে। এখানেও দেশি বিদেশি মিলে প্রচুর ডেজার্ট অপশান আছে, ব্রাউনি আছে, আবার রসমালাইও আছে, আবার নলেন গুড়ের সন্দেশও ছিল, সাথে গাজরের হালুয়া আছে, ঘি দিয়ে ভরপুর। আমি আমার পছন্দ মতো কিছু ডেজার্ট নিয়ে বসে পড়লাম। বাঙালি প্রথমে চামচ দিয়ে ট্রাই করে, তারপরে কায়দা করতে না পারলে একদম হাত লাগিয়ে দেয়। দুটো রেড ভেলভেট কেক নিয়ে বসে একটা মোটামুটি একটুখানি খেয়েছিল, বাকিটা আমরা খেয়ে চামচ দিয়ে নিয়েছিলাম। খাও। রসমালাইটা ফাটাফাটি খেতে, আর এই রেড ভেলভেট কেকটার মিষ্টি অনেকটা কম, এটা বেশ ভালো লাগলো যে মিষ্টি বেশি কিরকিরে নয়। এটাও ভালো খেতে, মিষ্টিটা অনেকটা বেশি নয়, একদম মানে ঠিকঠাক টেস্ট। হ্যাঁ, গাজরের হালুয়াটা প্রচুর ড্রাই ফ্রুটস দেওয়া আছে। এটা আমার ফেভারিট। শীতকাল হলেই নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, এটা সন্দেশ আছে এখানে। একদম গুড়ের গন্ধটা না পুরো মমা করছে। খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে শেয়ার করে দিই হলিডে ইনে সানডে ব্রাঞ্চ বুফের প্রাইসটা। পার পার্সন 1299, এটা কিন্তু শেয়ারেবল নয়, আর এটা অনলি সানডে। এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আজকের জন্য দুগ্গা দুগ্গা।